আমরা শ্রবণ করব সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণা মূর্তি কৃপা পূর্ণ কলেবর শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিন। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ত্রিভঙ্গ ভঙ্গিমি রূপম বেণুরন্ধ্রকরানিচিত গোপী মণ্ডল মধ্যস্থম শোভিত নন্দ নন্দন মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে। শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভিষিক্ত পুরাণ। হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নস্তেব নস্তেব গতিরন্যতা। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরির নাম বিনে আর কলি জীবে অন্য গতি নাই রে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি দিন।
পাবন অবতারী প্রেম পুরুষোত্তম পরম প্রেমময় পর প্রেম তত্ত্ব সীমার পরাকাষ্ঠা স্বরূপ নদিয়া বিহারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি সর্ব অবতারের শিরোমণি, তিনি কলিযুগের স্রষ্টা, তিনি দ্রষ্টা, তিনি পরমাশ্রয় স্থল। পতিত পাষণ্ডী মহাপাপী তারাও অহৈতুকী সেই নদিয়া বিহারীর প্রেম বাড়িতে অবিস্নাত হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি তো আমাদের বন্ধনীয় হওয়া উচিত সর্বাগ্রে। তার করুণা ব্যতীত, কৃপা ব্যতীত কলিহত জীবের আর কোনো অবলম্বন নেই, আর কোনো গতি নেই। কাজেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা প্রসূত ফসল আজকের এই মহতি যজ্ঞ অনুষ্ঠান। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলাস্থিত বড়ইছাড়া গ্রামস্থ শ্রীবাস অঙ্গনে দুদিন ব্যাপী সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মুকুনেশ্বরিত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে তত্ত্ব সুধামৃত আস্বাদন করার আকিঞ্চনে আজকের এই প্রথম রজনীতে বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন এই যজ্ঞস্থলে, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা কৃপা করি অভাজনের প্রণতি স্বীকার পূর্বক আশীষ প্রদান করুন। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, বড়ইছাড়া গ্রামের সকল ভক্তবৃন্দ যারা আপন মমত্বে হৃদয়ের প্রেম ভক্তি মিশিয়ে এই যজ্ঞের আয়োজন করেছেন। জগৎ জীবের কল্যাণ সাধনের মনোরথে তারাই তো শ্রেষ্ঠ দাতা, তারাই তো দাতা শিরোমণি। তাদের এই প্রয়াস গুটি কয়েক বাক্য দ্বারা ব্যক্ত করা সম্ভব নয়, তবে কেবলমাত্র পরম করুণাময়ের নৈকট্যে প্রার্থনা ব্যতীত এই মহৎ উদ্যোগকে আর কোনো ভাষায় বিশ্লেষণ কিংবা কোনো বাক্যমালা দ্বারা সংজ্ঞায়িত করা সম্ভব নয়। আয়োজনকারী ভক্তবৃন্দের জয় হোক, তাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে তারা জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন। দেশ, জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক,
তাদেরই কর্ম তৎপরতায়, তাদেরই প্রয়াস দৃষ্টান্ত স্থাপন হোক অন্যের নৈকট্যে। উদাহরণ স্থাপন করুন, সবার মাঝে ছড়িয়ে যাক এই শ্রীমদ্ ভগবত গীতার অহৈতুকী আদর্শ। এই যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন পূর্বক অভিনন্দন জ্ঞাপন করছি। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে, প্রত্যেকেই কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে ভগবানের এই অহৈতুকী কথামৃতে স্নাত হন, এই প্রার্থনা নিবেদন করছি। আপনারা অবগত আছেন, ধার্মিক মুসলমানদের মহাসংযমের মাস রমজান চলছে, যে কারণে আমাদের এই আলোচনার অনুষ্ঠান অনেকটাই দীর্ঘায়িত হয়েছে। এরপরও আপনারা যারা ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণের প্রতি উৎসুক, ভগবানের অহৈতুকী কথা শ্রবণের প্রতি লালসাতুর, আপনারা সন্ধ্যা থেকে বসে আছেন, এটি অনেক বড় প্রাপ্তি। এই বাংলাদেশ সম্প্রীতির অনন্য উদাহরণ স্থাপন করে অনাদিকাল থেকে আসছে। এই জন্যই পাশাপাশি উভয় ধর্মের অনুষ্ঠানই অত্যন্ত শান্তি, সম্প্রীতি এবং সুহৃদ্যতার সঙ্গে পালন করার সুযোগ হয়েছে। উভয়ের প্রতি ধন্যবাদ। পাশাপাশি ধার্মিক মুসলমান যারা আছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা নিবেদন করছি। আমরা শ্রবণ করব সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে জীব মাত্র উদ্ধারের জন্য তিনটি রাজমার্গকে প্রস্থানত্রয়ী নামে অভিহিত করা হয়। তন্মধ্যে তৃতীয় যে প্রস্থান, সেটিকে বলা হয় স্মার্ত প্রস্থান, যার অপর নাম শ্রীমদ্ ভগবত গীতা। প্রথম প্রস্থানটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি হচ্ছে দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। আর তৃতীয় প্রস্থানটি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। এই শ্রীমদ্ ভগবত গীতা পঞ্চম বেদ মহাভারত, মহাভারতের বিশ্ব পর্বের 25 থেকে 42 অধ্যায় থেকে সংগৃহীত। মহাভারতের 18টি অধ্যায় একটি স্বতন্ত্র গ্রন্থ হিসেবে মর্যাদা প্রাপ্ত হয়েছে। এই গ্রন্থের নামই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। 18টি অধ্যায় সন্নিবেশিত করা হয়েছে মহাভারত থেকে পৃথক শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থে, যেখানে স্বয়ং ভগবান কথা বলেছেন। আপনি অন্য কোন গ্রন্থে শ্রী ভগবান উবাচ এই শব্দটি পাবেন না। ভগবান নিজ মুখে অন্য কোথাও কথা বলেননি, কেবলমাত্র শ্রীমদ্ ভগবত গীতায় নিজের মুখে কথা বলেছেন। মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে তো পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি, কিন্তু ভগবানকে কি করে প্রাপ্ত হব সে কথা যদি ভগবান নিজের মুখেই বলে দেন, তাহলে অন্য কোন গ্রন্থের আবশ্যকতা আছে কি? ভগবান নিজের মুখেই বলে দিয়েছেন তাকে কি করে প্রাপ্ত হতে হবে। সকল গ্রন্থ রাজি আমাদেরকে
ভগবান প্রাপ্ত হতে কি করা প্রয়োজন, কোন পন্থায় কোন প্রক্রিয়ায় তার নৈকট্যে যেতে হয়, সে সকল কথা বলছেন। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা সেই গ্রন্থে স্বয়ং ভগবান বলছেন তার নৈকট্যে কেমন করে আমরা যাব। আপনি কারো বাড়িতে যাবেন, আপনি তার নিবাস অবগত নন, আপনি এসে একজন বেদকে তিনি 4টি ভাগে বিভাজন করলেন, তার কৃপাতে আমরা ভাগবত পেলাম, তিনি গীতা লিপিবদ্ধ করলেন, ছাপাখানা আবিষ্কৃত হয় মাত্র কয়েকশো বছর, তার আগে গুরু পরম্পরা ক্রমে গীতার জ্ঞান ছিল। কলিহত জীব স্মরণ রাখতে পারবে না, তাদের আয়ু কম, বুদ্ধি কম, স্মরণ শক্তি নেই, তাই গীতা লিপিবদ্ধ করার প্রয়োজন আছে। এই জন্য ভগবানের সপ্তাবেশ অবতার রূপে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এসে সেই কার্যটা করলেন, মহিমান্বিত করলেন আমাদের জীবনকে। দর্শনের উপর প্রতিষ্ঠিত এই গীতা, এটা একটা দর্শন শাস্ত্র, এটা বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। আপনার আমার জীবন কেমন করে চালনা করব, গীতা প্রথমেই জানালেন ধর্মকে আশ্রয় করে। ধর্মবিহীন জীবন পশুর জীবন। ধর্ম মানুষকে একটা সুশৃঙ্খলা দান করে, ধর্ম মানুষকে একটা নিয়ম প্রদান করে, একটা পাংচুয়ালিটি, একটা ডিসিপ্লিন দান করে। ধর্ম মানুষকে একটা জীবন শৈলীর মাঝে নিয়ে আসে, একটা বিধান দান করে, একটা সুশৃঙ্খল বিধান যা মানুষের জীবনকে মহিমান্বিত করে, স্রষ্টার প্রতি ভয় স্থাপন করে। চিত্তে যদি ভয় না থাকে, জীবনে তার ভক্তি লাভ হয় না। ভয় থেকে ভক্তির উদ্রেক হয়। আমরা যখন বিপদে পড়ি, ভয় পাই, তখন আমরা ভগবানকে ডাকি, চিত্তে ভক্তির উদয় হয়। ভয় যদি জীবনে না আসে, তার ভক্তি লাভ হয় না। ভয় থেকে ভক্তির উদয় হয়। রোগ ব্যাধি যন্ত্রণা এগুলো ভগবান মাঝে মাঝে আমাদেরকে প্রদান করেন, বুঝাতে চান, দেখো আমি একজন আছি, ভুলে যেও না। কেউ যদি ডাকার মতো তাকে ডাকতে পারে, তাহলে ভগবান তাকে সেই বিপদ থেকে, ভয় থেকে উত্তরণ করান। এই জন্যই তিনি মধুসূদন, ভয়হারি। এই জন্যই তিনি ভাবগ্রাহী জনার্দন। তিনি তো কৃপা করছেন আমাদেরকে। তবে এই ভক্তি যাজনটা যেন সময় থাকতে হয়, সময় গেলে হবে না। মহাভারতের এত 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 লোক থাকতে অর্জুনকে বেছে নিলেন ভগবান এই জ্ঞান দিতে। অর্জুনকে কেন্দ্র করে জগতের সবাইকে প্রদান করলেন। বিশ্বকে তো বেছে নিতে পারতেন, দ্রোণাচার্যকে তো গ্রহণ করতে পারতেন এই জ্ঞান দেওয়ার জন্য, যুধিষ্ঠিরকে তো নিতে পারতেন, নকুল সহদেব ভীমকে নিতে পারতেন। যুধিষ্ঠির তো সর্বদা সত্য কথা বলেছেন, তিনি জীবনে মিথ্যে বলেননি। অথচ এই জ্ঞানটা দিতে গিয়ে অর্জুনকে নিতে হলো। সবাই ভগবানের ভক্ত পঞ্চপাণ্ডবের মাঝে, কিন্তু অর্জুন সর্বশ্রেষ্ঠ, তার আনুগত্যটা সর্বাগ্রে। তিনি মাধবের কাছে অর্থাৎ গোবিন্দের কাছে বলেছিলেন, আমি জয় বুঝি না, পরাজয় বুঝি না, আমি রাজ সিংহাসনে বসার অভিলাষীও নই। শুধু এই জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে তুমি আমার বান্ধব হয়ে থেকো। এই জন্য ভগবান বললেন, আমি তোমাকে পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞান দান করছি, কারণ তুমি আমার ভক্ত। চতুর্থ অধ্যায়ের 3 নং শ্লোকটা পড়বেন। তুমি আমার সখা, এই বিজ্ঞানের গুরু রহস্য তুমি উপলব্ধি করতে পারবে। তুমি অসুয়া থেকে রহিত, তুমি শ্রদ্ধাবান। আর এই জ্ঞান তারাই জানতে পারবে যারা শ্রদ্ধাবান, যারা পরশ্রী কাতরা থেকে বের হয়ে আসতে পেরেছে, তারাই পারবে।
এই জ্ঞানকে গ্রহণ করতে, অনুসন্ধান করতে। আর অর্জুন তিনি তারুণ্যের দিশারি। সময় থাকতে গ্রহণ প্রয়োজন, সময় গেলে হবে না। ভজনটা সময় থাকতে করতে হয়, ভজনটা শরীরে যৌবন শক্তি থাকতে করতে হয়। পরে করব এই চিন্তায় যারা আছেন তাদের জীবনে আর কোনোদিন করা হয় না। যে আমি প্রসাদ পাবো, শেষ বয়সে আমি পারি কিনা, কে আমায় রান্না করে দেবে, আমার ছেলে যদি না পায়, বৌমা যদি এই পথে না আসে, কে আমায় দেখবে। অনেকে এই চিন্তা করেন। আপনার শরীরে যতদিন যৌবন শক্তি আছে আপনি ততদিন গ্রহণ করুন। যেদিন আপনি নিজে করতে পারবেন না, না করবেন, যাই জুটে তাই খাবেন। কিন্তু আপনি যতদিন করবেন ভজন, এই ভজনের কৃপাটা আপনার অ্যাকাউন্টে জমা হবে, নষ্ট হবে না। এটার প্রভাবে পরবর্তী জন্মে আপনি একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নেবেন। আমার শরীরে যতদিন যৌবন শক্তি আছে আমি করব ভজন। তো যৌবন শক্তি থাকতেই করতে হয়। দেখুন, শক্তি চলে গেলে কি হয়, একটা লীলা শ্রবণ করাই। এই লীলাটি আছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে। চৈতন্য চরিতামৃত গ্রন্থ হচ্ছে সচিতনয় গৌর হরির অভিন্ন দেহ। সেই চৈতন্য চরিতামৃতে এই লীলাটি আছে। দক্ষিণ ভারতে এই লীলাটি সংগঠিত হয়েছে। দক্ষিণ ভারতের এই লীলা, এক ব্রাহ্মণ সারাটা জীবনই তিনি তার স্ত্রী, পুত্র, কন্যা তাদের সুখ বিধানের জন্য সময় অপচয় করেছেন। তারা কি করে ভালো থাকে, সন্তানাদিকে আরেকটু কি করে ভালো অবস্থানে পৌঁছে দেওয়া যায়, প্রত্যেক বাবা তাই চান। এটা দোষের কিছু না। আমার সন্তান ভালো থাকবে, ভালো একটা অবস্থানে থাকবে, এটা প্রত্যেক বাবাই চান, এখানে দোষের কিছু নয়। কিন্তু মনে রাখতে হবে আমরা যেন ধৃতরাষ্ট্রের মতো বাবা না হই। অপত্য স্নেহ দিতে 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 যদি সন্তানের ভবিষ্যৎটাই নষ্ট করে দিই, অপত্য স্নেহ দিতে দিতে যদি আমরা তাকে ধর্ম থেকেই বিস্মৃত করিয়ে অধর্মের দিকে ধাবিত করিয়ে দিই, ছোট্টবেলা থেকে যদি আমরা কেবলমাত্র চাহিদা হৃদয়ে মাঝে জাগিয়ে দেই, অধর্মের বীজ বপন করিয়ে দেই, কেবল লালসা বাড়িয়ে দেই, পরিতৃপ্তি হওয়ার শিক্ষা না দেই, তাহলে বাবা হিসেবে আমরা ব্যর্থ হব। পুত্রগণকে একটি ভালো জায়গায় তিনি পৌঁছে দিলেন, বিবাহ সম্পাদন করালেন। এবার সেই ব্রাহ্মণ একদিন তার পুত্রগণকে ডেকে বলছেন, দেখো পুত্রদ্বয়, আমি পিতা হিসেবে যতটা আমার দায়িত্ব পালন করা প্রয়োজন আমি কিন্তু করেছি, তোমরা কেউ আমায় অভিযোগ দিতে পারবে না। কিন্তু এখন আমারও একটা তোমাদের কাছে নিবেদন আছে। কি নিবেদন বাবা? আমি এখন একটু তীর্থ পরিভ্রমণ করতে চাই। অনেক দায়িত্ব তো পালন করলাম, এবার একটু আমি তীর্থে যাব। আমার পুত্রগণের মাঝে কে আছো, আমায় তীর্থে নিয়ে যাবে? তোমরা জানো একাকী আমার পক্ষে তীর্থে যাওয়ার এখন আর শরীরে শক্তি নেই। গৌর প্রেমানন্দে ভালো করে বুঝবেন শাস্ত্রের কথা। এই যে লীলাগুলো, অধিক শ্লোক বললে হয়তো আমাদের মনে থাকবে না, সংস্কৃত যদি বলি, কিন্তু লীলা যদি বলি মনে থাকবে। লীলার মাধ্যমে শিক্ষা হয়, অনেক দিন মনে থাকে। এই জন্য শাস্ত্রে যে লীলাগুলো লিপিবদ্ধ করলেন, এগুলো কিন্তু আমাদের এই সংসারের সঙ্গে মিলে যায়।
যত গ্রন্থে লীলা আছে, যত শাস্ত্রে লীলা আছে, দেখবেন এগুলো যখন আমরা শ্রবণ করি কারো না কারো জীবনের সঙ্গে মিলে যায়, কারো না কারো জীবনের সঙ্গে মিলে যায়। যে আমার এখন কিন্তু আর শক্তি নেই যে আমি একাকী যে তীর্থে যাব, তো তোমাদের জন্য আমি যে সারা জীবন এত দায়িত্ব পালন করলাম, তোমরা তো কেউ অভিযোগ দিতে পারবে না যে বাবা আমার জন্য কিছু করেনি। বলো পুত্রগণ, একাধিক পুত্র আছে তার, একের অধিক পুত্র, তাই বলছে বলো পুত্রগণ, তোমাদের মাঝে কোনো একজন এমন কোনো অভিযোগ করতে পারবে আমার প্রতি যে আমি দায়িত্ব পালন করিনি? এবার তোমাদের মাঝে কে আমাকে তীর্থে নিয়ে যাবে? একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, দাদা তুমি না হয় নিয়ে যাও, আমার তো ব্যবসায় অনেক ব্যস্ততা, আমি কি করে যাব? আর বাবাকে তীর্থে নিয়ে যেতে এটা তো 1-2 মাসের বিষয় নয়, কারণ তৎকালীন সময়ে তার উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না। পদব্রজে যেতে হয়, আর পদব্রজে যেতে গেলে কমপক্ষে 6 মাস, 1 বছর, 2 বছর লেগে যাবে। বৃন্দাবনে যেতে গেলে দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে আসতে হবে, আবার নবদ্বীপে যদি আসতে হয় তাহলে বুঝতেই পারছেন কোথায় বৃন্দাবন, কোথায় নবদ্বীপ। ওরে বাপ রে বাপ, ট্রেনে যেতে গেলেই তো 3-4 দিনের ব্যাপার এখনই, আর তৎকালীন সময় হেঁটে হেঁটে আসলে এই 1-2 বছর বাবাকে নিয়ে যদি ঘুরতে হয় তাহলে ব্যবসার কি হবে? আর আমার স্ত্রী পুত্র তাদেরকে কে দেখাশোনা করবে? একজন আরেকজনকে বলছে। আর তার থেকে বড় কথা, বাবার যে শরীর খারাপ, রাস্তায় যদি কিছু হয়ে যায় সেবা শুশ্রূষা কে করবে? একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, দাদা তুমি না হয় করো। দাদা বলছে মেজো তুই একটু চেষ্টা করে দেখ না। অতঃপর কিছুটা কোলাহল করার পর থেমে গেল, বাবা আমাদের ক্ষমা করো, তোমার এই বয়সে তীর্থে না যাওয়াটাই ভালো, যাওয়ার প্রয়োজন নেই, তুমি বরং সংসারে থাকো, কিসের অভাব? নাতি নাতনি সবাইকে নিয়ে তোমার তো আনন্দের হাট, এই বয়সে কেন তুমি তীর্থে গিয়ে কষ্ট করবে? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাবার চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরলো। তোমাদের জন্য আমি এত কিছু করলাম, আমার জীবন তোমাদের জন্য আমি ব্যয় করলাম, জীবনের 1/3 সময়। এবার আমি একটু নিজের জন্য কিছু করতে চাইছি। আমার এতগুলো পুত্র, কিন্তু তোমাদের মাঝে কেউ আমাকে পদব্রজে হাতটা ধরে একটু আমার শেষ ইচ্ছা একটু তীর্থে নিয়ে যাবে, সেটা পারছো না। তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমরা বলে দিলে, তাহলে এই সংসারে আমি আর 1 মুহূর্ত আমি থাকবো না। আমার যা বুঝার বুঝা হয়ে গেছে, আমি আর 1 মুহূর্ত আমি এই সংসারে থাকতে চাই না, আমি একাই বের হব। যেমন শ্রীমান মহাপ্রভু কেঁদে কেঁদে নিতাই চাঁদের হাতটা ধরে বলেছিলেন, নিতাই বান্ধব হয়ে আমায় হস্ত ধরিয়ে পূর্ণ ক্ষেত্র শ্রী বৃন্দাবন দাও হে দেখিয়ে। নিত্যানন্দের গলা জড়িয়ে ধরে গৌরহরি যখন ব্রজভাবে বিভোর হতেন, রাধাভাবে বিভোর হয়ে যখন হা কৃষ্ণ বলে নয়নের জলে ভাসতেন আমার গৌরাঙ্গ সুন্দর, অঝোর ধারায় যখন কাঁদতেন, বৃন্দাবনে যাওয়ার কত বাসনা, কিন্তু মা বলে দিয়েছিলেন, নিমাই বাবারে তুই নীলাচলে থাকিস। কিন্তু বৃন্দাবনে যাওয়ার বাসনাটা চিত্ত থেকে যায় না। হরিদাস ঠাকুর যখন মহাপ্রভুর কাছ থেকে লীলা সংবরণ করে চলে গেলেন, কেঁদে কেঁদে বলেছিলেন হরিদাস ঠাকুর, প্রভু তোমার আপন ভুবনে আমি ছাড়া তোমার কোটি কোটি ভক্ত আছে, যারা প্রাণের থেকেও তোমাকে বেশি ভালোবাসে, কিন্তু আমার আপন ভুবনে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। ভক্তের জীবনে ভগবান ছাড়া যে আর কেউ নেই ঠাকুর,
তুমি যদি আমার আগে চলে যাও, আমায় কে দেখবে? শৈশবে মাতৃহারা পিতৃহারা হয়েছি, হরিনাম করার অপরাধে 22 বাজারে ব্যত্রাঘাত খেয়েছি। যেদিন নামের আশ্রয় নিলাম, তুমি বক্ষে জড়িয়ে ধরে আলিঙ্গন করলে, সেদিন থেকে শ্রেষ্ঠ স্থান পেলাম। বিপ্রের শ্রাদ্ধে শ্রেষ্ঠ আসনটা দিয়ে আমায় সম্মানিত করলে। নামই সম্বল হলো আমার জীবনে। কিন্তু বয়স যে বেড়ে গেল, আগের মতো নামও করতে পারি না। আমার খুব চিন্তে হয় আমার শেষের দিনটা কেমন হবে। তাই গৌরহরি, তুমি আমায় অনেক দিয়েছো, এই উত্তরীয় পেতে আমি আরেকটা ভিক্ষা চাই। শেষের দিনটা যেন তোমার আগে আমার সাঙ্গ হয়। তুমি যেন নিজের হাতে আমার অন্তিম ক্রিয়াটা করো গৌরহরি। তুমি নিজের হাতে আমার অন্তিম ক্রিয়াটা সম্পাদন করবে। মহাপ্রভু তাই করেছিলেন। আপনারা এই লীলা জানেন। নিজের হাতে হরিদাসের দেহটা সমুদ্রে স্নানও করিয়েছিলেন, অঙ্গনে কুলে নিয়ে নৃত্যও করেছিলেন, সমাধিও দিয়েছিলেন, এমনকি উত্তরীয় পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষাও করেছিলেন গৌরহরি তার বৈষ্ণব সেবার জন্য। সেই হরিদাস যখন চলে গেলেন, তখন গৌরহরি নীলাচলে আরো কাঁদেন। আমাদের প্রসঙ্গটা কি? বৃন্দাবনে যাওয়ার আকাঙ্ক্ষা গৌরহরির। কাঁদছেন নিত্যানন্দের হাতটা ধরে, ও নিতাই বান্ধব তুমি আমায় দাও হে দেখিয়ে। হে নিতাই চাঁদ, তুমি আমার হাতটা ধরে নিয়ে চলো বৃন্দাবনে। আমি ব্রজে যাব, আমি মাধুকরী করে খাবো। এই ছাড়া আমি আমার প্রাণ রাখবো না। আমায় নিয়ে ব্রজেতে চলো। যাত্রা করে আমি পথে মরে যাই, তাতেও আমার ভালো। আমি ব্রজে যাব, মাধুকরী করে খাবো। এই অসার প্রাণ আমি আর রাখবো না। গৌরহরির এরকম বাসনা, এরকম আর্তনাদ ছিল। তাই আজ বৃদ্ধ ব্রাহ্মণ ছেলেদেরকে বলছে, আমার যা বুঝার হয়ে গেছে, আমি আর গৃহে থাকবো না। তোমরা যেহেতু আমায় তীর্থে নিয়ে যাবে না, আমি সারাটা জীবন তোমাদের জন্য এত কষ্ট করেছি, কিন্তু আমি তো নিজের জন্য কিচ্ছু করতে পারিনি। আমি যেদিন বিচারের কাঠ গড়ায় দাঁড়াবো, আমি কি জবাব দেবো সেদিন ভগবানকে? আর তোমরা আমার মুখের ওপরে বলে দিলে তোমরা যেতে পারবে না, তাহলে আমি একাই আমি যাত্রা করব, আমি একাই বের হব। মাগো, এই জগৎ সংসারে আমরাও তো অনেকেই আছি যাদের জীবনে বৃন্দাবন দর্শন হলো না। সবার ভাগ্যে কি আর হয়? অন্তত মনুষ্য জীবনে একবার হলেও তো বৃন্দাবন, গয়া, কাশী, নবদ্বীপ, তীর্থ আদি দর্শন করা উচিত। যাদের এই সৌভাগ্য হলো না, তারা কি করবে? যেখানে ভগবানের ভক্তগণ মিলিত হয়ে ভগবানের গুণকীর্তন, মহিমা, বৃন্দাবনের লীলামৃত আস্বাদন করে, সেখানে যদি নয়নের জলে তারা শ্রবণ করে সৌভাগ্যবান সৌভাগ্যবতী কোন ভক্তের, সেই জায়গাতেই বৃন্দাবন দর্শনের সুযোগ হয়ে যায়। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নছ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র
তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন আমি সেখানে শ্রীমতী রাধারানীকে নিয়ে বিরাজ করি। এটি তো বৃন্দাবন। ভক্ত যেখানে মিলিত হয়ে ভগবানের গুণকীর্তন করেন সেটি বৃন্দাবন। আর এখানে থেকেও তারা লীলার মাধ্যমে শ্রবণ করে, এই চিত্ত নয়ন দ্বারা ধাম দর্শন করতে পারে। এই জন্য শ্রবণ করতে হবে শ্রদ্ধা সহকারে, কায় মনোবাক্যে। বৃদ্ধ ব্রাহ্মণ ছুটলেন, পুত্রগণ বাধা দিলেন, বাবা কি করে তুমি যাবে এই বয়সে? আমরা তোমাকে কত ভালোবাসি, কি করে থাকবো? বলছে, তোমরা কেউ আমাকে ভালোবাসো না। জানিয়ে দিয়েছিলেন গোবিন্দ দাস, এই সংসারের যারা আমাদেরকে ভালোবাসে বলে ওরা কৃপণ দুর্জন, বিফলে সেবিনু কৃপণ দুরজন চপল সুখ লব লাগিরে। এই সংসারে আমরা যাদেরকে ভালোবাসছি ওরা কৃপণ, ওরা দুর্জন, চপল সুখ প্রাপ্তির জন্য ওরা আমাদেরকে ভালোবাসে। বিফলে সেবিনু কৃপণ দুরজন চপল সুখ লব লাগিরে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পড়ু তিথিরে। কমল দল জল জীবন টলমল ভজহ হরিপদ নীতিরে। সময় থাকতে হরির চরণে মস্তক নত করো, কারণ যতদিন করে জন ধন উপার্জন ততদিন বসে তাকে নিজ পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। বাবা, পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। এই জন্য ভজহ হরি পদে নীতিরে, মাথাটা হরির চরণে নত করো সময় থাকতে। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে তরহ এই ভব সিন্ধুরে। এই দুর্লভ মানব জনম একমাত্র সাধু সঙ্গরূপী নৌকায়, সৎ সঙ্গরূপী নৌকায় আরোহণ করে ভব নদী থেকে তুমি পাড়ি দিতে পারবে, আর কোনো কিছু দ্বারা সম্ভব নয়। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, সৎসঙ্গ মানে সাধু সঙ্গ, তরহ এই ভব সিন্ধুরে। সিন্ধু মানে সাগর, এই ভব নদী কিংবা সাগর একমাত্র সাধু সঙ্গরূপী নৌকায় আরোহণ করলেই পাড়ি দেওয়া সম্ভব, অন্য কোনো পন্থায় সম্ভব না। সাধু মুখে হরি কথা, এটাই তো ভিক্ষা চাওয়া উচিত। জীবনে সৌভাগ্য তার যার জীবনে হরি কথা সাধু সঙ্গে শ্রবণ প্রতিনিয়ত হয়। এটা এক জীবনের সৌভাগ্য না, প্রতিদিন ভাগবতের কথা শ্রবণ, সাধু সঙ্গে থাকা, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা। দেবতারাও এই ভাগ্য পায়নি, দেবতারাও লালায়িত থাকে। আমরা কত সৌভাগ্যবান ভাবুন, প্রতিদিন হরি কথা শ্রবণ করতে পারছি, প্রতিদিন সাধু সঙ্গ করতে পারছি। এটা দেবতারাও প্রার্থনা করে। স্বয়ং পার্বতী কেঁদে কেঁদে মহাদেবীর কাছে বলেছিলেন, আমার একটু ভাগবতের কথা শ্রবণ করান। স্বয়ং নারদ মহাদেবীর কাছে গিয়েছিলেন, আমার একটু তুলসী মহারানীর কথা শ্রবণ করান। ভাবা যায়, অনুভব করা যায়, আমায় একটু ব্রজের কথা, রাধা গোবিন্দের অহৈত কি রসতত্ত্ব লীলার কথা শ্রবণ করান। মহাদেব 7 দিন 7 রাত তাকে শ্রবণ করালেন। নারদের তাতেও তৃষ্ণা মিটল না, পঞ্চমুখে গুণগান করেন পঞ্চানন মহাদেব।
অতঃপর মহাদেব বললেন, তুমি বৃন্দা দেবীর আরাধনা করো, পদ্ম পুরাণের পাতাল খণ্ডে এগুলো আছে লীলা। অতঃপর বৃন্দা দেবীর আরাধনা করে, বৃন্দা কৃপা না হইলে তো বৃন্দাবনেশ্বরীর লীলা পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা যায় না, বিলাস কুঞ্জে স্থান হয় না। ওই বৃন্দা দেবীকে সন্তুষ্ট করে তার নৈকট্য থেকে এই অহৈতুকী রসতত্ত্ব শুধু অমৃত পান করেছিলেন। আর আমরা এই মর্তধামে কত সৌভাগ্য অর্জন করেছি মনুষ্য জন্মে। এই মনুষ্য জন্ম ছাড়া আর কোনো জন্মে এই সৌভাগ্য নাই। এই মনুষ্য জন্মেই আমরা প্রতিদিন ভাগবত শ্রবণের সুযোগ পাই, কৃষ্ণ প্রসাদ গ্রহণের সুযোগ পাই, যেটা আমরা অন্য কোনো অনুষ্ঠানে হয়তো শুনেছি। পার্বতীর মাধ্যমে মহাপ্রসাদ এলো জগতে, একমাত্র মনুষ্য জন্মেই সম্ভব, অন্য কোনো জন্মে না। তোমরা আমায় ভালোবাসো বলছো না? ব্রাহ্মণ ছুটলেন, স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনির আনন্দের হাট তেজিয়া। কার কৃপার জন্য? কিসের জন্য? শেষের দিনটা সুগম করার জন্য। শেষের দিনটা যেন সুগম হয়, ছুটলেন। কিন্তু দেখুন, গীতায় একটা শ্লোক আছে, অনন্য চিন্তয়ন্ত মাম যিজনা পর্যুপাসতে তেসাম নিত্যা অভিযুক্তানাম যুগস্কামম বহাম্যহম। কেউ যদি অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে ভগবানের আরাধনা করতে পারে, যদি সত্যিকার ভাবে মন থেকে ভগবানকে ডাকতে পারে, তাহলে ভগবান প্রতিজ্ঞায় আবদ্ধ যে জগৎ সংসারে তার যা কিছু প্রয়োজন আমি নিজেই ব্যবস্থা করে দেব। গীতার বাক্য কোনোদিন মিথ্যে হয় না। কিন্তু আমরা পাই না কেন? এই প্রশ্নটা নিজেই নিজেকে করব। আমরা কি সত্যিকার ভাবে তাকে ডাকতে পারছি? আমরা কি সম্পূর্ণ হৃদয়ে তাকে দিতে পেরেছি? জটিল তো ডাকলো মায়ের কথা বিশ্বাস করে, ও দাদা মধুসূদন। ভগবান বাধ্য হয়ে কিশোরীর রূপ ধারণ করে জটিলের সামনে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু এমন করে ডাকছিস কেন ভাই? আমার না ভয় করে পাঠশালায় যেতে, ওই জঙ্গলটা পার হতে আমার খুব ভয় করে। একদম ভয় করবি না, এই তো আমি আছি, চল আমি তোকে পাঠশালায় পৌঁছে দিয়ে আসি। তো মা বলছে, তুমি নাকি বনে থাকো, বাড়ি যাও না কেন? ওরে, আমার বাড়ি তো একটা নয় রে, কত বাড়িতে আমায় যেতে হয়, এক বাড়িতে আমায় থাকলে হবে? ছোট্ট জটিলে তো তত্ত্ব কথা কি বুঝে নাকি? তোর যখনই ভয় করবে তুই আমায় ডাকবি, আমি ওই জায়গায় সঙ্গে সঙ্গে এসে তোর সঙ্গে সাক্ষাৎ করব। তাহলে জটিলের হলো, আমার কেন হয় না? আমার ডাকের মাঝে এত আকুলতা নাই। আমি যে ভগবানকে ডাকি, এই ডাকের মাঝে এত বেকুলতা নাই, আকুলতা নাই, প্রেম নাই, ভক্তি নাই, নাই নয়নের জল, কিছুই তো নেই। আমার চিত্ত তো মরুভূমির ন্যায়, আমি তো পাষাণ থেকে পাষাণতর। আমার এই চিত্ত লক্ষ লক্ষ জন্মের ময়লা জমতে জমতে কঠিন হয়ে গেছে, এই জন্য আমার হয় না। এখনো ভগবান কৃপা করেন। কে বলছে ভগবান আহার করেন না? ভগবান আহার করেন। রঘুনন্দনের মতো যারা গোপীনাথকে এমন করে লাড্ডু খাওয়াতে পারে, ভগবান এখনো নাচেন। ব্রজ গোপিকাদের মতো যারা এমন করে গোবিন্দকে ভক্তি আর প্রেম দিয়ে নাচাতে পারে, ভগবান এখনো বন্ধন স্বীকার করেন। যশোদার মতো প্রেমের দড়ি দ্বারা যারা বাঁধতে পারে, ভগবান এখনো দর্শন দেন। শবরীর মতো যারা প্রতীক্ষা করতে পারে, জটিলের মতো বিশ্বাস যাদের আছে,
ভগবান তার সকল কিছু বহন করেন। আমার হচ্ছে না, আমার চিত্তে এরকম বিশ্বাস নেই। আমি তো কিছু প্রাপ্তির জন্য ভগবানকে ডাকি, আর কিছুটা ডেকেই যখন আমার ইচ্ছে পূরণ হয় না তখন আমার মন বিচলিত হয়ে যায়। মাঝে মাঝে ভগবানকেও দোষারোপ করতে ছাড়ি না। তোমায় এত সেবা করি, তাহলে আমার কেন এই দুর্ঘটনা ঘটলো? কি সেবাটা করি? কত জনম যে সেবা না করে এসেছি। গুরু মহারাজকে বলেছিলাম, গুরু মহারাজ, তুলসী যে 4 বার পরিক্রমা করতে হয়, 4 বার থেকে যদি বেশি হয়। গুরু মহারাজ বললেন, কত জনম যে তুলসী পরিক্রমা না করে এসেছো, আর এই জনমে কয়দিন থেকে পরিক্রমা তুমি করো? 4 বার। 4 বার তো অসমর্থ, যারা পারেই না, পারলে 108 বার করো, আরো বেশি পারলে 1008 বার করো। কত জনম করনি, কত জনম ডাকুনি তাকে। ডাকুনি বলেই তো দুঃখ, ডাকলে তো দুঃখ দূর হবে। অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার আরাধনা করে, অনন্য চিত্তটা কি? একমাত্র গোবিন্দ ব্যতীত আমার আর কোনো আকাঙ্ক্ষা নাই। পতিব্রতা রমণী যেমন স্বামী ছাড়া আর অন্য কোনো চিন্তা করেই না, এইভাবে অনুগত ভাব, এটা হচ্ছে অনন্য চিত্ত। পতিব্রতা রমণী যেমন স্বামী ব্যতীত আর কোনো চিন্তাই তার নেই, এমন চিন্তন। মুন্ডাধরী রাবণ বধের পর রামচন্দ্রের নিকটে গিয়ে ক্রন্দন করছে। রঘুপতি বললেন, হে দেবী, তুমি আমার কাছে বর চাও, বলো তোমার কি চাই? মুন্ডাধরী বলছেন, প্রভু, তুমি আমায় সতী বলে উল্লেখ করলে, তুমি আমায় দেবী বলে উল্লেখ করলে, তুমি আমায় বর দিতে চাও, তাহলে আমি এই বর চাই, আমার জীবনে যেন কখনো বৈধব্যের বসন পড়তে না হয়। আমি বিধবার বসন পড়তে পারবো না, আমায় এই বর দাও। এমন একাগ্র চিত্তে, অনন্য চিত্তে নয়নের জল ছেড়ে রঘুপতি রামচন্দ্রের চরণে কেঁদে কেঁদে বললেন, প্রার্থনাটা করলেন। কিন্তু রাবণকে তো আর পুনর্জীবন দেয়া সম্ভব না। তাই রঘুপতি রামচন্দ্র বললেন, দেবী, আমি আশীষ দিলাম, রাবণীর চিতার আগুন কখনো নিভবে না, নিভবে না। তোমাকেও বৈধব্য ব্রত পালন করতে হবে না। এবার মুন্ডাধরী কেঁদে কেঁদে বললেন, প্রভু, তুমি আমায় আশীর্বাদ দিলে না অভিশাপ দিলে? যতবার আমি ওই চিতার আগুন দেখবো ততবার তো আমি হাউ হাউ করে কেবল কাঁদবো। রঘুপতি রামচন্দ্র বলেন, যদি কাঁদতে হয় ওই আগুন দেখে রাবণ নয়, রাম রাম বলে কাঁদিও। যদি কাঁদতেই হয়, হা রাম হা রাম, রাম 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 বলে কাঁদিও, তাহলে তোমার এই যে ক্রন্দন, এটা তো এই জনমে, এই জনমে তুমি যদি রাম রাম বলে ওই চিতা দেখেও কাঁদো, তোমাকে কোনোদিন আর কোনো জনম নিয়ে কাঁদতে হবে না। অনন্তকালের জন্য তোমার ক্রন্দন বন্ধ হয়ে যাবে যদি রাম বলে কাঁদতে পারো। আমরা আত্মীয় স্বজনের বিয়োগে কাঁদি, যদি এমন কান্না হয় অনন্তকাল কাঁদতে হবে। এই পোশাক নিয়ে কান্না করছি না, অন্য একটা পোশাক পরিধান করে কর্ম অনুযায়ী আসবো, তখনও কাঁদবো। কিন্তু কেউ যদি গোবিন্দ বলে কান্না করে, হা রাধে বলে কাঁদে, গৌর বলে কাঁদে, নিতাই বলে কাঁদে, তাহলে তার সারা জনমের ক্রন্দন বন্ধ হয়ে যাবে। নিত্য শাশ্বত আনন্দ ধামে সে গমন করবে। এই যে একমাত্র গোবিন্দ অনুগত প্রাণ, গোবিন্দ নিষ্ঠা, গোবিন্দকে সুখী করার প্রচেষ্টা, এটাই হলো অনন্য চিত্ত। এই অনন্য চিত্ত উপলব্ধি ব্রজ গোপিকাদের লীলা ছাড়া আর কোথাও পাবে না। কেমন অনন্য
চিত্ত ভাবনাটা দেখুন। গোবিন্দের শির ব্যথা, এই লীলা করছেন তিনি। নারদকে বলছেন আমার এই শিরের ব্যথা তখনই উপশম হবে যদি ভক্তির পদ রজ এনে আমার এই শিরের মাঝে স্পর্শ করা হয়। আচ্ছা, নারদের মতো ভক্ত তো জগতে দুর্লভ। নারদ তো যেখানেই গমন করেন তিনি বিনা বাজিয়ে প্রভুর নাম গুণগান করেন। তিনি তো উত্তম অধিকারী সাধু নারদ। নারদের মতো সাধুর গায়ের বাতাস যার শরীরে লাগে, মরুভূমির ন্যায় চিত্ত হলেও তার হৃদয়ে প্রেমের সঞ্চার হয়ে যায়। কিন্তু সেই নারদ ভক্তের পদধূলির জন্য তিনি ত্রিলোক পরিভ্রমণ করলেন। যেখানেই গেলেন, যারা শুনেছে প্রভুর এই শির ব্যথা উপশম করার জন্য চরণ ধুলি দিতে হবে, সবাই পালিয়ে গেল। যে আমরা প্রভুকে চরণ ধুলিকণা দিয়ে কি নরকগামী হব, নরকে গমন করব? সব জায়গায় ঘুরে ফিরে প্রভুর কাছে যখন নারদ ফিরে এলেন, প্রভু বললেন নারদ একটু ধুলিকণা পাও নাই আমার এই ব্যথাকে উপশম করার জন্য? নারদ করজুড়ে বলছে প্রভু তুমি আমায় ক্ষমা করো। যারাই শুনলো তোমাকে চরণ ধুলি দিতে হবে, ওরা সবাই পালিয়ে গেল। আর একটাই বলল, একটা কথাই তাদের মুখ দিয়ে উচ্চারিত হলো, একটা কথাই বলে গেল, আমরা প্রভুকে ধুলিকণা দিয়ে নরকগামী হব। এবার প্রভু বলছেন নারদ একটিবার কি তুমি বৃন্দাবনে গিয়েছিলে? না প্রভু। তাহলে একবার তুমি বৃন্দাবন থেকে ঘুরে এসো। বৃন্দাবনে গরু চরানোর মাঠে এই ব্রজপল্লীতে নারদ গিয়ে যখন দণ্ডায়মান হলেন, গোপিকাগণ ঘিরে ধরলেন, আহা কি আনন্দ! তাদের হৃদয়ে সিংহাসনে বসালেন নারদকে, নয়নের জলে পাদপ্রক্ষালন করে দিলেন, আরতি করলেন। প্রভু হে দেবর্ষি, আমাদের প্রাণনাথের সংবাদ কি? কেমন আছেন আমাদের প্রাণনাথ? ভালো নেই। ভালো নেই? আমাদের প্রাণনাথ ভালো নেই? কি হয়েছে তার? তার শির ব্যথা। বৈদ্য দেখাননি দেবর্ষি? তোমাদের প্রাণনাথ বলে দিয়েছেন কোন বৈদ্য দ্বারা ওই ব্যথা উপশম সম্ভব নয়। ভক্তের চরণ ধুলি লেপন করলে আপনা থেকেই সেই ব্যথা দূরীভূত হবে। ত্রিলোকে গেলাম, কেউ ধুলিকণা দিল না। তারা কেউ ধুলিকণা দিয়ে নরকগামী হতে চায় না। গোপিকাগণ কেঁদে কেঁদে বলছে দেবর্ষি আপনার গলবস্ত্রটা এগিয়ে দিন, আমরা আমাদের সকল চরণের ধুলিকণা আপনার গলবস্ত্রে পুতলি বেঁধে প্রাণনাথের জন্য দিয়ে দিচ্ছি। আমাদের চরণের ধুলিকণা দ্বারা যদি প্রাণনাথ শির ব্যথার উপশম করে সুস্থ হয়ে ওঠেন, এর জন্য যদি অনন্তকাল আমাদের নরকে পচে মরতে হয় আমরা তাতেও রাজি। আমাদের প্রভুর জন্য আমরা নরকগামী হতে পারবো, কিন্তু প্রভুর দুঃখ আমরা সইতে পারবো না। একেই বলে অনন্য চিত্ত ভাব, একেই বলে মনমনা ভক্ত। নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে ভগবানের সুখ বিধান করা, নিজের স্বাচ্ছন্দ্যকে জলাঞ্জলি দিয়ে প্রভুর সুখ বিধান করা। কোথায় আছে ব্রজগোপীদের মতো এরকম নিষ্কাম প্রীতি? চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে এই প্রীতি গোপিকারা ছাড়া আর কে প্রদান করতে পারে, কে বিনিময় করতে পারে গো? নারদ অবাক হয়ে গেলেন, এমনও কেউ ভালোবাসতে পারে? সেই ধুলিকণা উত্তরীয়তে বেঁধে নিয়ে এলেন নারদ, ললাটে স্পর্শ করলেন। প্রভু তো এটা অভিনয় করছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। এবার প্রভু ব্যথা উপশম করে বললেন, নারদ একটা কথা বলি তোমায়, তুমি সেই ধুলিকণা আনয়নের জন্য কত জায়গায় গেলে, তুমি তো আমার উত্তম ভক্ত,
একটিবার তুমি এই ধূলিকণা দিতে পারলে না? নারদ অবাক হলো, সত্যিই তো। তার মানে আমি চিন্তা করেছি আমি আমার প্রভুকে ধূলিকণা দিয়ে নরকগামী হব, আমি আমার নরকে যাওয়ার চিন্তা করেছি, আমি আমার নিজের সুখটার কথা চিন্তা করেছি। আমি যতটা না গোবিন্দকে ভালোবাসি, এতদিন আমার অহংকার ছিল, আমি অনন্য চিত্তে তাকে ভালোবাসি, কিন্তু আজ আমি উপলব্ধি করতে পারলাম বৃন্দাবনের ভক্তদের মতো এই জগৎ সংসারে কেউ গোবিন্দকে ভালোবাসে না। তারা নিজের সুখের চিন্তা করেনি, তারা ভেবেছে আমরা নরকে পচে মরতে পারি, কিন্তু আমরা আমাদের প্রাণনাথের দুঃখ কখনো সহ্য করতে পারবো না, তার কষ্ট সহ্য করতে পারবো না। এই যে একনিষ্ঠ ভাবে ভালোবাসা, এই যে মনমনা ভাব, এই যে অনন্য চিত্ত, এটা ব্রজ গোপিকা ছাড়া আর কার আছে গো? এই অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার আরাধনা করে অর্জুন, আমাতে নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তের যুগ আর খ্যাম দুটোকেই আমি বহন করি। এই জন্য বৃদ্ধ ব্রাহ্মণ যখন একাই ছুটলেন বৃন্দাবনের পথে তীর্থ পরিক্রমা যাওয়ার জন্য, কিন্তু দেখুন প্রভুর কৃপা কি, তিনি তার ভক্তকে কখনো কষ্ট দিতে চান না। রাস্তার মধ্যে এক যুবক ব্রাহ্মণের সঙ্গে তার আলাপচারিতা হয়ে যায়। সেই ব্রাহ্মণের সঙ্গে যখন আলাপ হচ্ছে, আমরাও যেমন কোথাও যেতে রাস্তায় কাউকে পেয়ে একে অপরে মনের কথা বলি, বৃদ্ধ ব্রাহ্মণকে জিজ্ঞেস করছেন কে আছে আপনার পরিবারে? যুবক ব্রাহ্মণটিকে বৃদ্ধ ব্রাহ্মণ বলছেন, সে কথা আমি আর কি বলবো, আমার পুত্র কন্যা নাতি আমার স্ত্রী সবাই তো সংসারে আছে, কিন্তু আমি তাদের কথা আর কি বলবো, তারা কেউ আমার সঙ্গে আমাকে তীর্থে নিয়ে যাওয়ার জন্য রাজি হলো না। সংসারের জন্য আমি কত কিছু করলাম, কিন্তু দিন শেষে আমি একাই আজ যাত্রা করলাম। যুবক ব্রাহ্মণ ছোট বিপ্র হাতটা ধরে বড় বিপ্রকে অর্থাৎ বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণকে বলছেন, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে তীর্থ পরিক্রমা করিয়ে দেব, আমি আপনার সঙ্গে তীর্থ পরিক্রমা করে আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। ভাবুন তো, সঙ্গে সঙ্গে বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ যুবক ব্রাহ্মণটিকে আলিঙ্গন দিয়ে বললেন, আমার সন্তান যা পারেনি, করতে চাইনি, তুমি সেটি করতে রাজি হলে বাবা। এই জগৎ সংসারে আমি যে তোমার কাছে বড় ঋণী হয়ে গেলাম। রক্তজাত সম্পর্ক এই জগতে শ্রেষ্ঠ নয় গো। যে ভগবানকে চিনিয়ে দেয়, জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়, পরিচয় করিয়ে দেয়, একটু একটু করে ধর্ম জ্ঞান হৃদয়ে মাঝে জাগ্রত করিয়ে দেয়, এই ঋণ শাস্ত্র বলছে অনন্ত জন্মে চাকর হয়েও খেটেও কখনো পরিশোধ করা যায় না, সম্ভব নয়, অনুভব সম্ভব নয়। কেউ যদি, কোন সাধুও যদি ভিক্ষা করে করে আহার করে, আজকে এবারই কালকে ওবারই গিয়ে আহার করে, কিন্তু ভজন না করে, তাহলে পরবর্তী জন্মে সেই সাধুকেও গৃহস্থ সেই ব্যক্তির বাড়িতে কুকুর নতুবা গাধা নতুবা গরু হয়ে জন্ম নিয়ে খেটে ঋণ পরিশোধ করতে হবে। বুঝলে কথাটা? এই যে কোনো কুকুর বাড়িতে এলে আমরা তাকে প্রহার করি, এরপরে দেখবে কোনো কোনো কুকুর যায় না, বাড়িতে পড়ে থাকে, বুঝলে? এমন অনেক জায়গায় দেখবে বিড়াল অনেক প্রহার করছো, যাচ্ছে না, বিড়ালটা এখানেই পড়ে রয়েছে, বুঝবে কেউ না কেউ পূর্ব জন্মে কোনো এক জন্মে তোমার কাছে ঋণী, ওই ঋণ সুদের জন্য এসেছে। কোন সাধুও যদি আজকে এবারই কালকে অবারই যারা পরিক্রমা করে, হরিনাম প্রচার করে, মেঘে মেঘে খায়, তারাও যদি ভজন না করে, নিজের ভজন না করে এবং ওই গৃহকর্তার মঙ্গলের জন্য ভজন না করে, নিজের ভজন তারপর অপরের মঙ্গলের ভজন, তাহলে তাকেও ওই গৃহকর্তার ঋণ পরিশোধের জন্য তাদের বাড়িতে পরবর্তী জন্মে হয় কুকুর হয়ে জন্ম নিতে হবে,
নতুবা গাধা হয়ে জন্ম নিতে হবে, নতুবা ছাগল হয়ে জন্ম নিতে হবে, বিড়াল হয়ে জন্ম নিতে হবে, গরু হয়ে জন্ম নিতে হবে। আর যার কাছ থেকে আমি ভক্তি শিক্ষা লাভ করলাম, প্রেম শিক্ষা লাভ করলাম, তার কাছে আমি অনন্ত জন্মের ঋণী। পৃথিবীর কোনো কিছু দ্বারা ওই ঋণ আমাকে শোধ করা সম্ভব নয়। তাহলে কি চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে, প্রত্যেকটা জন্মে জন্মে আমি তার কাছে ঋণী। এই ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়, কোনোদিনই এই ঋণ শোধ করতে পারবো না। বাবা তুমি আমার ছেলে যে কার্য করতে পারিনি, পুত্র মূত্র একই জায়গা থেকে নির্গত হয়, সেই পুত্র মূত্র তুল্য যে পিতাকে সৎ পথে ধর্মপথে সহায়তা করলো না, আর তুমি, তোমার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, অথচ তুমি আমাকে তীর্থ। আনন্দে ছল ছল করে ভরে উঠলো আঁখি, জল পতিত হলো গড়িয়ে গড়িয়ে, বক্ষ ভেসে গেল। যুবক ব্রাহ্মণটিকে আলিঙ্গন করলেন, তারপর উভয়ে গয়া কাশী প্রয়াগ তীর্থ ভ্রমণ করে আনন্দ চিত্তে মথুরায় এসে উপস্থিত হলেন। মথুরায় আসার পর গিরি গোবর্ধন ব্রজমণ্ডলের দ্বাদশ বন তারা পরিক্রমা করলেন। দ্বাদশ বন মানে 12টা বন। 12টা বন কি কি, যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয় জেনে যান। মধুবন, তালবন, কুমুদবন, কাম্যবন, বহুলাবন, ভদ্রবন, খদির বন, মহাবন, লুহজঙ্গবন, বেলবন, ভান্ডির বন, বৃন্দাবন। এই হলো দ্বাদশ বন। এই দ্বাদশ বন পরিক্রমা করা উচিত। 84 ক্রোশ ব্রজমণ্ডল যখন পরিক্রমা হয়, এই জন্মাষ্টমীতে ওই পরিক্রমা হয়। কেবল 1 মাসের ট্যুরে যারা যায় ওরা আর বৃন্দাবনের কি দেখবে? 1 মাসে সারা ভারত কি আপনি দেখবেন? হ্যাঁ, বৃন্দাবনে হয়তো 4-5 দিন বা 3 দিন সময় দেয়া হয়। শুধু বৃন্দাবনের জন্য 1 মাস পরিক্রমার একটা ট্যুর হয়, 84 ক্রোশ ব্রজ পরিক্রমা। এই যে ভান্ডির বন, দ্বাদশ বনের মাঝে একটা বন, এই বনের মাঝে ব্রজ সখাদেরকে নিয়ে গোবিন্দ খেলা করতেন। খেলাটা কি? খেলাটা হলো ওই যে আমরা ছোটবেলা আমরা কাঁধে উঠতাম না, খেলার নিয়মটা হচ্ছে যারা বিনোদ খেলায় হেরে যাবে সেই পরাজিত পক্ষ বিজয়ী পক্ষকে কাঁধে করে ওই ভান্ডির বনটা ঘোরাতে হবে। এই দ্বাদশ বনের মাঝে একটা হচ্ছে ভান্ডির বন। এবার গোবিন্দ তিনি যে পক্ষ নিয়েছেন তিনি সবসময় এগিয়ে খেলায়, কিন্তু শেষে গিয়ে তিনি হেরে যান। এ কেমন কথা? জিতবে 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 গিয়ে হেরে গেছেন। কারণটা কি? বলরাম প্রশ্ন করেছে, কানাই এমন কেন করিস? গোবিন্দ জানালেন, আমি যে ভক্তের কাছে হারতে বড় আনন্দ পাই দাদা। ভক্তের কাছে পরাজয় এটা আমার পরাজয় নয়, এটা আমার আনন্দ। আর সবচেয়ে বড় কথা, আমি যদি হেরে যাই তাহলে আমি আমার ভক্তদেরকে কাঁধে চড়াতে পারবো। ওরা যখন আমার কাঁধে উঠবে তখন ওদের চরণটা এইভাবে ঝুলে থাকবে, আর আমি তখন দুটো হাত দিয়ে ওই দুটো চরণকে স্পর্শ করতে পারবো, আর পুরো ভান্ডির বনটা ঘুরে দেখাবো। কিছু আনন্দ, কিছু আনন্দ, এই আনন্দ অন্য কোথাও নেই গো। এই যে খেলা, এই খেলার মাঝে পরম আনন্দ। এটা তো ব্রজের খেলা জানলাম, কিন্তু এই কলিযুগে যে খেলা বাবা, এই খেলার মাঝে হার জিত নাই। ব্রজের খেলায় জয় পরাজয় আছে। কেউ যদি পরাজিত হয়ে যায়, পরাজিত পক্ষ জয়ী পক্ষকে কাঁধে করে ঘুরে বেড়াবে। কিন্তু কলিযুগে এই যে নদিয়ার খেলা, আমার শ্রীমান মহাপ্রভু যে খেলার প্রবর্তন করে গেলেন, এই খেলায় হার জিত নেই। এটা কোন খেলা? এটা হলো নামের খেলা। এই খেলায় হার জিত নেই। এই খেলায় কি? এই খেলায় কেবল জয় আর জয়। কি জয়? এই খেলায় একবার যারা মাথে, হরি নামের খেলায় একবার যে মাথে, তার পরাজয় বলে কিছু হয় না গো।
তার কেবল উত্তর উত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হয়। মহাজন জানিয়ে দিলেন এই খেলায় যে বিভোর হয়, পিতা পুত্র যদি হরিনামের খেলায় মেতে উঠে, পিতাকে দেখে পুত্রের চরণ জড়িয়ে ধরে, পিতা পুত্রের চরণ জড়িয়ে ধরে। এখানে বিচার থাকে না ওই খেলায়। কলিযুগে হরিনামের খেলায় বিচার নেই। পিতা আনন্দে বিভোর হয়ে নাম করতে করতে পুত্রের চরণ জড়িয়ে ধরে পুত্রকে আলিঙ্গন দেয়। পিতা পুত্রকে আলিঙ্গন দেয়, পুত্র জ্ঞান আর থাকে না। বুঝলে? এই খেলার এমন রাজা প্রজাকে জড়িয়ে ধরে, প্রজা রাজাকে জড়িয়ে ধরে। ব্রজের যে খেলা সেটা ছিল কান্দে চড়াচড়ি, আর নদীয়ার খেলা নাম সংকীর্তন ধুলায় গড়াগড়ি। ওই খেলা ছিল কাঁধে চড়াচড়ি। এখানে দুটো পক্ষ জয় পরাজয় ছিল। আর এই নদীয়ায় অর্থাৎ আমার গৌরহরি যে খেলার প্রবর্তন করে গেলেন, নামের খেলা, এই খেলায় পরাজয় কিছু নেই। এই নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে জয় শুরু হয়ে গেল, মঙ্গল শুরু হয়ে গেল। আর এই খেলায় পিতাও পুত্রকে জড়িয়ে ধরে, পিতাও পুত্রের চরণ ধুলি নিতে চায়। আহা, বিচার নাই। রাজা প্রজার ধুলিকণা নেয়। আহা, কোথায় আছি গো? কোথায় আছি? এখানেও দৃশ্য, গৌরাঙ্গ সুন্দর যে দৃশ্য আমাদেরকে দেখিয়ে গেলেন। দেখেছ কি মনো, ব্রাহ্মণ আর চণ্ডাল করে কুলাকুলি, আমার গৌর আসিল একই কাতারে বসাইল, আহা কি মধুর রঙ্গ। গৌরাঙ্গ সুন্দর আসার আগে এরকম এক জায়গায় কোন ব্রাহ্মণ চণ্ডালকে জড়িয়ে ধরে নাই, এক জায়গায় বসে নাই, উঁচু নিচু ভেদাভেদ ছিল। গৌর হরি এসে সবাইকে এক জায়গায় বসালেন। ওই হরি নামে বিভোর হয়ে ব্রাহ্মণ চণ্ডালকে জড়িয়ে ধরেছে, চণ্ডাল ব্রাহ্মণকে জড়িয়ে ধরেছে, রাজা প্রজাকে জড়িয়ে ধরেছে, পিতা পুত্রকে জড়িয়ে ধরেছে। ওই নামে বিভোর হয়ে রাজার রাজ সিংহাসনের প্রতি প্রীতি কমে গেছে, স্বামীর প্রতি স্ত্রীর টান কমে গেছে, সন্তানের প্রতি মায়ের টান কমে গেছে। এমন কি হরিনাম শুনতে শুনতে বিভোর হয়ে নদী আর এক মা নিজের সন্তানকে লাউ ভেবে বটিতে আমানি করে ফেলেছে। এই নামের তো খেলা, নদীয়ার ভজন নাম সংকীর্তন ধুলায় গড়াগড়ি। এই খেলায় কেবল জড়াজড়ি মানে আলিঙ্গন, আর কি গড়াগড়ি, আর জয় পরাজয় বলে কিছু নেই। দ্বাদশ বন পরিক্রমা হলো। দ্বাদশ বনটি পরিক্রমা করে যুবক ব্রাহ্মণ আর প্রবীণ ব্রাহ্মণ বৃন্দাবনীর গোবিন্দের পুরাতন মন্দিরের উত্তর দিকে গোপালের প্রকাণ্ড একটা মন্দির আছে, ওই মন্দিরে এসে তারা উপস্থিত হলেন। সেই মন্দিরে প্রতিদিন মহা সমারোহে গোপালের সেবা সম্পাদিত হয়। যমুনার কৃষিঘাটে স্নান সেরে তারা গোপালের মন্দির প্রাঙ্গণে আশ্রয় নিলেন। বৃদ্ধ ব্রাহ্মণটি যুবক ব্রাহ্মণকে জড়িয়ে ধরে বলছে, বাবা, তুমি আমায় যেভাবে তীর্থ পরিক্রমা করলে, আমি যদি একা আসতাম আমার পক্ষে সম্ভব হতো না। আমি তোমার কাছে কি ঋণী বাবা, এই ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। তাই আমার চিত্ত মাঝে আমার একটা ভাবনা জেগেছে। কি ভাবনা? আমার একটাই মেয়ে, যার বিবাহ এখনো আমি দেইনি। আমি অনেক দায়িত্ব পালন করেছি, ইচ্ছে ছিল আমি আর ফিরে যাব না, কিন্তু তুমি আমায় যে ঋণী করে দিলে, আমি তীর্থ পরিক্রমা করে আর একবার আমি গৃহে ফিরে যাব একটা কারণের জন্য। কি কারণ? আমি আমার মেয়েটাকে আমি তোমার হাতে সমর্পণ করতে চাই। আমার এই মেয়েটা আমি তোমার কাছে বিবাহ দেব, তাহলে আমি মরেও শান্তি পাবো। যুবক ব্রাহ্মণ বলছেন, আপনি কি কথা বলছেন? আপনার পরিবারে আরো অনেক লোক আছে, আপনার ছেলে আছে, আপনার স্ত্রী আছে, কিংবা আপনার মেয়ে, সেও আমাকে আদৌ বর রূপে গ্রহণ করবে কিনা, আমি তার যোগ্য কিনা, এগুলো বিচার না করে আপনি কথাটা বলছেন, কি করে আমি সেটি গ্রহণ করতে পারি?
তাছাড়া আপনি যে আমায় এখন প্রতিশ্রুতি দিতে বলছেন, কিন্তু পরবর্তীতে যদি সময়, প্রেক্ষাপট, পরিবেশ উল্টো হয়ে যায়, যদি প্রতিশ্রুতি আমি রক্ষা করতে না পারি কিংবা আপনি না পারেন, তখন কি হবে? বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ বলছেন, আমি গোপালকে সাক্ষী রেখে, আমি ভগবান সাক্ষী রেখে আমি তোমায় কথা দিলাম, আমি তো বাবা, আমি তো সন্তানকে সম্প্রদান করব, পিতাই তো মেয়েকে সম্প্রদান করে, আমি ভগবানকে সাক্ষী রেখে আমার কন্যাকে আমি তোমার হাতে আমি সম্প্রদান করে দিলাম। আমি মন্ত্র তন্ত্র কিচ্ছু বুঝি না, তুমি আমার সেবা দ্বারা মন জয় করে নিয়েছো। দেখো, সেবায় দেবতা বন্দী হয়ে যায়। সেবার দ্বারা যত সহজে কৃপা পাওয়া যায়, মন জয় করা যায়, পৃথিবীর আর কোনো কিছু দ্বারা সেটি সম্ভব নয়। আমি সম্প্রদান তোমায় করে দিয়ে দিলাম, সাক্ষী রেখে আমি দান করে দিয়ে দিলাম। আমার কন্যা বাগদত্তা, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতো আমি অন্য কোথাও আমার কন্যাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে দেব না। নবীন যুবক প্রণাম করলেন বৃদ্ধ ব্রাহ্মণকে। বৃন্দাবনের বাকি সকল মন্দির পরিক্রমা করে অত্যন্ত সতর্কতার সঙ্গে নবীন ব্রাহ্মণ, বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণকে গৃহে পৌঁছে দিলেন। যখনকার সময়ে লীলা আপনাদের শ্রবণ করাচ্ছি, তৎকালীন সময়ে বংশমর্যাদার একটা প্রাধান্য ছিল, উঁচু নিচু কুলের প্রাধান্য ছিল। ব্রাহ্মণদের মাঝে বৃদ্ধ ব্রাহ্মণ উচ্চ কুলশীল ব্রাহ্মণ ছিলেন, আর নবীন ব্রাহ্মণ অকুলীন ব্রাহ্মণ। কিন্তু তৎকালীন সময়ের কথা, শ্রীমান মহাপ্রভু এসে এই সকল কিছুকে তিনি তুলে দিলেন। যেই ভজে সেই বড়, অভক্তহীনচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। গৌরগড়ি এসে সবাইকে এক কাতারে বসালেন। তাই যুবক ব্রাহ্মণ মনে মনে ভাবছেন, আমি অকুলীন, এত উচ্চ বংশজাত মর্যাদার এই ব্রাহ্মণ তার কন্যাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য ভগবানকে সাক্ষী রেখে দান করলেন, সম্প্রদান করলেন। আদৌ তার পরিবার কি মানবে, সমাজ মানবে কিনা চিন্তা করছেন। তুই মন থেকে সংশয় দূর করো যুবক, আমার কথা কোনরূপ দ্বিমত হবে না। আমি শপথ নিলাম, আমার কন্যা তোমাকেই দান করব, তুমি আবার গৃহে যাও। তাই হলো। এদিকে বাবাকে অনেক দিন পর সংসারের সবাই পুত্রগণ পেয়ে আনন্দে তারা মাতুয়ারা হলো। স্ত্রীও আনন্দে মেতে উঠল, তুমি ফিরে এলে সুস্থ শরীরে, তীর্থ পরিক্রমা করে, আমাদের তাতেই আনন্দ। এবার একটা আমার অসম্পূর্ণ কার্য রয়ে গেছে পুত্রগণ, আমার কন্যাকে একটা সৎ পাত্রস্থ করতে পারলেই তাতেই আমি আনন্দে মরতে পারবো। মনে রাখবে, পৃথিবীতে যত প্রকার দান রয়েছে তন্মধ্যে কন্যা দানও একটি শ্রেষ্ঠ দান। তবে সেই দানটা যেন সৎ পাত্রে হয়। লেখা আছে শাস্ত্রে, সৎ পাত্রে দান করো। কন্যা দায়গ্রস্ত কোনো পিতাকে যদি কেউ অর্থ দান করে, কোন গরিব পিতাকে যদি কন্যা বিবাহ করে দেওয়ার বন্দোবস্ত কোনো উচ্চ বিত্তশালী লোক করে দেয়, কিংবা কন্যা বিবাহে যদি কোনো অর্থ দ্বারা সহায়তা করে, কিংবা কোনো উপযুক্ত পাত্রের সন্ধান দিয়েও সহায়তা করে, তাহলে যত প্রকার পুণ্য আছে এই কার্যটার দ্বারা অধিক পুণ্য লাভ হয়। বুঝলে, যত প্রকার দান রয়েছে জগতে, তন্মধ্যে কন্যা দানের ক্ষেত্রে যদি কেউ সহায়তা করে তাহলে অধিক থেকে অধিকতর পুণ্য অর্জন হয়। কন্যা দায়গ্রস্ত পিতাকে যদি কেউ সহায়তা করে, অর্থ দ্বারা সহায়তা করতে পারে, কিংবা একটা উপযুক্ত পাত্রের সন্ধান করে সহায়তা করতে পারে, এগুলো দান। এই দানের মাঝে কন্যা দান এক প্রকার দান, এটাও এক প্রকার শ্রেষ্ঠ দান। প্রত্যেক পিতার উচিত তার কন্যাকে সৎ পাত্রস্থ করা। তবে সৎ পাত্রস্থ করতে গিয়ে সেই পিতাকে সর্বপ্রথম যে বিষয়টির প্রতি দৃষ্টি দিতে হবে, ভাবতে হবে, সেই তার জামাতা যে হবে, অর্থাৎ তার কন্যার যে বর হবে, সে চরিত্রগত দিক থেকে ভালো কিনা, সে ভক্ত কিনা, নৈতিক জ্ঞান আছে কিনা তার, এবং সে স্বাবলম্বী কিনা। এক সময় বিবাহ দেয়া হতো, কার কত জমি রয়েছে
এই দিয়ে এক সময় আমাদের মা কাকিমাদের যখন বিয়ে হতো, এই সময়টার সময়ে কার কত জমি আছে, জমি যার যত বেশি, এগুলো দেখে বিয়ে দেয়া হতো। এবার ছেলে যদি কোনো কিছু নাও করে, যে বাবার তালুক আছে মানে সম্পত্তি আছে, এরকম দিয়ে বিয়ে দেয়া হতো। কিন্তু এই জমি আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু সে যদি স্বাবলম্বী হয় তাহলে নিশ্চয়ই সে ভার বহন করতে পারবে, এবং সে নীতিগত দিক থেকে আদর্শবান কিনা, এবং তার ভক্তি আছে কিনা, সে প্রেমিক কিনা, ভগবানের প্রতি তার প্রেম আছে কিনা, ভক্তি আছে কিনা, এগুলো মূল্যায়ন করাটা আবশ্যক। পুত্রগণ বলে উঠল, বাবা তোমার তাহলে ইচ্ছে পূরণ হোক, কিন্তু তোমার কি কোনো পছন্দের পাত্র আছে? তখন পিতা সকল কিছু খুলে বললেন। পুত্রগণ অবাক হয়ে বলছি, কোথাকার কোন জায়গার কে, তীর্থে গিয়ে তার সঙ্গে তোমার পরিচয় হয়েছে, আর তুমি আমাদের মতামতকে গ্রাহ্য না করে, জিজ্ঞাসা না করে তুমি তাকে দান করে দিয়ে দেবে তোমার কন্যা? এটা কি করে ভাবলে আমরা মেনে নেব? তার বংশমর্যাদা কি, সে কি কার্য করে? পিতা বলে উঠলেন, দেখো তোমরা যে কার্য করো নাই, সে সেই কার্য সম্পাদন করেছে। সে আমায় তীর্থ পরিক্রমা করিয়েছে, সে আমায় সেবা করে সন্তুষ্ট করেছে। তাছাড়া সে যোগ্য ভক্ত, সে নৈতিক জ্ঞানে গুণান্বিত, ধর্মীয় জ্ঞান রয়েছে তার, স্বাবলম্বী সে। আমার পুত্রী সেখানে সুখী হবে। পুত্রগণ রাজি হলো না, স্ত্রী রাজি হলো না। স্ত্রী বলেছে, তুমি আর যদি কোনোদিন এই কথা বলো, আমি বিষকে প্রাণ নাশ করব। পুত্রগণ বলছে, যা হওয়ার হয়েছে। কোন সাক্ষী ছিল? কেউ কি জেনেছিল? কারো কাছে কথা দিয়েছিলে? যদি ওই যুবক তোমার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসে, যেহেতু কোনো সাক্ষী নাই, বাঁচা গেল। তুমি অস্বীকার করবে যে তুমি কোনো কথা দাও নাই, প্রতিশ্রুতি দাও নাই। যেহেতু সাক্ষী নেই, এই নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু কোমল সুরে বৃদ্ধ ব্রাহ্মণ বলে উঠল, বাবা, জগতে রক্ত মাংসে গড়া কোনো মনুষ্য জীব হয়তো সাক্ষী ছিল না, কিন্তু আমি যার সামনে আমি কথা দিয়েছি, তিনি যে স্বয়ং ভগবান। বাবা, তিনি তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। আমি কি করে অস্বীকার করব? তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমরা বলবো। এদিকে যখন বিবাহের অন্য জায়গায় সম্বন্ধ চলছে, সংবাদটা পৌঁছলো। নবীন ব্রাহ্মণ অর্থাৎ যুবক ব্রাহ্মণ তিনি এলেন, এসে বললেন, হে ব্রাহ্মণ দেব, আপনি তো আমায় প্রতিশ্রুতিতে আবদ্ধ করে রেখেছেন। আপনার কন্যা আমার কাছে বাগদত্তা, আপনি ভগবানকে সাক্ষী রেখে দান করেছেন। এবার আপনি যদি কৃপা করে অনুষ্ঠানের আয়োজন করেন, আমি তাকে সম্মানের সঙ্গে আমার ভজন সঙ্গিনী করার জন্য গৃহে নিয়ে যেতে চাই। বিবাহ করার উদ্দেশ্য ভজন সঙ্গিনী গ্রহণ করা। পুত্রগণ চেঁচিয়ে বলে উঠল, কে তোমায় দান করেছে? আপনার পিতা। বলো কি, কোন সাক্ষী আছে? আমরা তা মানি না। সাক্ষী নিশ্চয়ই আছেন। কে সাক্ষী? আপনার পিতাকে জিজ্ঞেস করুন কে সাক্ষী। গোবিন্দ মন্দিরে তিনি স্বয়ং বৃন্দাবনে কথা দিয়েছেন। ও পাথরের ভগবান, তার সামনে কথা দিয়েছেন, কি করে আমরা বিশ্বাস করব? এক কথায় দু কথা, চিৎকার চেঁচামেচি, সমাজের লোক একত্রিত হলো, সভা হলো, সবাই সিদ্ধান্ত হলো, হে নবীন ব্রাহ্মণ, শুনো, বিচার তো বিচারই হয়, এইভাবে তো কখনো বিচার সমাধান হয় না। তুমি যদি সাক্ষী নিয়ে আসতে পারো, সাক্ষী এসে যদি সাক্ষ্য দেয় যে তোমার কাছে সত্য ত্যাগ করে ওই ব্রাহ্মণ তার কন্যাকে দান করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, কথা দিয়েছে, আমরা সমাজের লোক বিবাহের বন্দোবস্ত করে সম্মানের সঙ্গে পালকিতে চড়িয়ে কন্যাকে তোমার গৃহে পাঠাবো, কিন্তু তোমাকে সাক্ষী আনতে হবে। গৌর প্রেমানন্দে চৈতন্য চরিতামৃতের লীলা ভাবা যায়। যে লীলা আজকে আপনারা শ্রবণ করছেন, যদি কোনোদিন আপনারা যান, এখনো সেই মন্দির রয়েছে, স্বয়ং ভগবান সাক্ষী দিতে এসেছিলেন বিয়েতে, এখনো আছে। যদি কোনোদিন যান, সাক্ষী গোপাল
বিদ্যানগরের কটকে উড়িষ্যা যেতে আপনারা পাবেন। এখনো সেই ভগবান আছে যে ভগবান বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে চলে এসেছিলেন। আজকের এই লীলাটা আপনাদের মনে পড়বে যদি কোনোদিন আপনারা ধাম দর্শন করতে যান। তবে জীবনে একটিবার হলেও তীর্থটা পরিক্রমা করা সবারই উচিত। ধামটা পরিক্রমা করাটা সবার জীবনে প্রয়োজন। যাও যুবক, সাক্ষী নিয়ে এসো। যুবক কেঁদে কেঁদে বলছেন, তাহলে আমাকে সময় দিতে হবে। বৃন্দাবন তো আর এই জায়গায় না, সে তো অনেক দূরে। আপনাদের কথা দিতে হবে, আমি সাক্ষী অবশ্যই আমি হাজির করাবো, কিন্তু এর ভিতরে ওই কন্যার অন্য জায়গায় বিবাহ দেওয়া যাবে না। আপনারা এটা প্রতিশ্রুতি দিন। সমাজের লোক বললেন তাই হবে। সারা রাত কাঁদলেন। সেই যুবক ভগবান শ্রী গোবিন্দকে স্মরণ করে নয়নীর জলে তার বক্ষ ভেসে গেল। প্রভু, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে প্রভু? তুমি তো বড় দয়াময় প্রভু, তুমি একটিবার কৃপা করে সদয় হও। তুমি কৃপা করে তোমার ভক্তের মান রক্ষা করো। জল গ্রহণ করলেন না, অন্ন দ্রব্যাদি গ্রহণ করলেন না, কেবল প্রার্থনা নিবেদন করছেন। মনে রাখবেন, ভগবানকে বশীভূত করার জন্য, ভগবানকে নিবেদন করার জন্য শাস্ত্র যে নির্দেশনা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে না খেয়ে ভগবানকে ডাকা। না খেয়ে যদি কেউ বেশি ভগবানকে ডাকে তাহলে তার সেই ডাকটা খুব সহজে ভগবানের কাছে পৌঁছায়। আপনার সন্তান কোনো যদি ভুল করে, সে যদি সারাদিন না খেয়ে থাকে, রাত্রিবেলা এসে যদি আপনার চরণ ধরে বলে, ও মা ক্ষমা করে দাও না, আমি আর এই ভুল আর করবো না, আপনার মনটা পড়বে ছেলেটা সারাদিন না খেয়ে আছে আর ভুলটাও বুঝতে পেরেছে। বাবা যদি একটু ক্ষেপেও থাকে, ওগো তোমার কি একটু মায়া দেওয়া হয় না? দেখো ছেলেটা সারাদিন না খেয়ে আছে। জগতের পিতা কৃষ্ণ ভগবান আমাদের পিতৃতুল্য, আমরা তার সন্তান। না খেয়ে যদি কেউ ভগবানকে ডাকেন আর নয়নের জলে, মনে রাখবে নয়নের জল ভগবান সহ্য করতে পারেন না। সারাটা রাত কাঁদলো নবীন ব্রাহ্মণ। মধ্যরাত্রিতে ভগবান স্বয়ং ডাকছেন, হে বিপ্র, আর কত কাঁদবে? চোখের জল মুছে নাও, তাকিয়ে দেখো। আমি কথা দিচ্ছি তোমায়, ওই সবার মাঝে আমি চতুর্ভুজ রূপ ধারণ করে সাক্ষী দেব। তুমি নির্বিঘ্নে ফিরে যাও, তোমার ইচ্ছে পূরণ হবে। ছোট বিপ্র অর্থাৎ নবীন ব্রাহ্মণ বলছে, না, তুমি যদি সবার মাঝে চতুর্ভুজ রূপ ধারণ করে সাক্ষী দাও, লোকে বিশ্বাস করবে না। তুমি তো দ্বিভুজধারী, তুমি তো বংশীধারী গোবিন্দ, এটা তো বিশ্বাস করবে না। বৃন্দাবন থেকে, ওই মন্দির থেকে তোমাকে হেঁটে হেঁটে গিয়ে ওই জায়গায় সাক্ষী দিতে হবে, নইলে তো আমি ছাড়বো না। আমি ছাড়ার পাত্র নই। জানি তুমি ভক্তিতে তুষ্ট, কিন্তু সেরকম ভক্তি তো আমার চিত্তে নেই প্রভু। সেরকম প্রেম তোমাকে নিবেদন করার তো শক্তি আমার কাছে নেই, সামর্থ্য নেই। তবে তুমি ভাবগ্রাহী, তুমি ভক্ত বৎসল, ভক্তেরও লাগিয়া যুগে যুগে আসো তুমি, রাখিতে ভক্তেরও মান। প্রভু গো, তুমি ভক্তেরই ভগবান। তুমি কথা দাও, তুমি আমার সঙ্গে যাবে, তুমি হেঁটে হেঁটে যাবে, সাক্ষী দেবে তুমি। এই বলে আচারকে ভুলুণ্ঠিত হয়ে কান্না করছেন ছোট বিপ্র। প্রভু আবার বললেন, আর কত কাঁদবে রে? আমি যে সব সইলেও
ভক্তের নয়নের জল কখনো সইতে পারি না। চল, আমি যাব, তবে একটা শর্ত আছে। আমি যে তোর সঙ্গে যাব, আমি সামনে যাব না, আমি তোর পিছনে পিছনে যাব। এখানে একটা ভাগবত সিদ্ধান্ত দিলেন। উদ্ধব মহারাজের চরিত্র থেকে বলছি। উদ্ধব প্রশ্ন করেছিলেন গোবিন্দকে যে তুমি সর্বদা ভক্তের পিছনে পিছনে কেন থাকো, তার সম্মুখে কেন থাকো না? তুমি কি তাকে রক্ষা করার জন্য পিছনে পিছনে থাকো? প্রভু বললেন না, আমার সুদর্শন চক্রই তাকে রক্ষা করে। তার পিছনে পিছনে কেন যাও? প্রভু বললেন আমার এই যে অঙ্গে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, আর সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব বাস করে, তারা সবাই কিন্তু আমাকে ভালোবাসে না। ওরা অনেকে আছে কৃষ্ণ পরাঙ্কম, কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণ সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না। আমি সর্বদা ভক্তের পিছনে যাই। ভক্ত যখন হেঁটে যায়, তখন ভক্তের চরণ ধূলিকণা যেন আমার অঙ্গে এসে পতিত হয়। আর আমার এই অঙ্গে যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব আছে, তারা সবাই ভক্তের চরণ ধূলি পেয়ে তারাও প্রেমে বিভোর হয়ে যাবে, তারাই ভক্তিতে আপ্লুত হয়ে যাবে। এই জন্য প্রভু ভক্তের সর্বদা পশ্চাৎগামী হন, পিছনে পিছনে যান। বলছেন একটা শর্ত আছে, আমি সম্মুখে যাব না, আমি পিছনে পিছনে যাব। তবে আমি যে তোমার পিছনে পিছনে যাব, তুমি কি করে বুঝবে? আমি সেটাও বলে দিচ্ছি। আমার নূপুরের ধ্বনি তোমার কর্ণে গোচরিত হবে, তখন তুমি উপলব্ধি করবে আমি তোমার পিছনে পিছনে আছি। আর শর্তটা হলো, তুমি যদি কোনোদিন আমার পিছনে একবার ফিরে তাকাও, আমি সেই জায়গা থেকে আর যাব না, ওইখানেই আমি দাঁড়িয়ে যাব। বলো তুমি রাজি? নবীন ব্রাহ্মণ করজোড়ে বলছেন আমি রাজি প্রভু, তুমি চলো। ছুটছেন, বদনে কৃষ্ণ নাম, নয়নে প্রেমাশ্রু। আহা, জগৎ জীবাজ জানবে ভক্তের জন্য প্রভু সাক্ষীও দিতে পারেন। কি করতে পারেন না তিনি? তার আনন্দ, কত উচ্ছ্বাস। বৃন্দাবন থেকে স্বয়ং হেঁটে হেঁটে গোপাল যাচ্ছে গো, স্বয়ং গোবিন্দ মন্দির থেকে স্বয়ং গোবিন্দ বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। এই সেই বিগ্রহ এখনো আছে, বা এটা বানানো গল্প নয়, এখনো সেই বিগ্রহ আছে, হেঁটে হেঁটে যাচ্ছে। বিপ্র বলে যদি হও চতুর্ভুজ মূর্তি, তবু কেহ না করিবি তাহাতে প্রতীতি। এই মূর্তিতে গিয়া তুমি শ্রী বদনে সাক্ষী দেহ, যদি অগ সর্বলোক মানে, সর্বলোক তোমায় মানবে, তুমি সাক্ষী দেবে। প্রতিমানও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্যকরণ। বৃন্দাবন পুরন্দর মদন গোপাল, রাস বিহারী আদি দেবী তুমি দীন দয়াল। তবধেন নিজ লোকে করে পদ্মাসনা, অষ্ট দশাক্ষর মন্ত্রে করে উপাসনা। কাঁদবো আমি সারা জীবন তোমার পায়ে ধরে, চলো প্রভু সাথে তুমি আজ কৃপা করে। রুনজন রুনজন নূপুরের ছন্দে, গোবিন্দ চলিছে আজ পরম আনন্দে। নূপুরের ধ্বনি শোনা যাচ্ছে। এইভাবে চলতে চলতে যখন বিদ্যানগরে এলো, ছোট বিপ্রের গ্রামে, বিদ্যানগরটা হচ্ছে ছোট বিপ্রের গ্রাম, ওই গ্রামে যখন এলো, তখন তার আনন্দে আত্মহার। আহা, স্বয়ং ভগবান আমার পিছনে পিছনে আসছেন, কিন্তু সাক্ষী দিয়েই তো তিনি চলে যাবেন। জগৎ জীব তার তো কৃপা পেল না। যারা মহৎ, ওরা কেবল নিজের চিন্তা করে না, ওরা জগতেরও চিন্তা করে। তাই নবীন বিপ্র ভাবছে মনে মনে, তুমি তো প্রতিজ্ঞা করে এসেছো প্রভু, পিছনে ফিরে তাকালে তুমি ওই জায়গায় থেকে যাবে, আর কোথাও তুমি যাবে না। যখন তার নিজ গ্রামে গোবিন্দ পদার্পণ করলেন, তখন ছোট বিপ্রভাত ভাবছেন প্রভু আমার পিছনে পিছনে আসছেন, নূপুরের ধ্বনি শুনতে পাচ্ছি, কিন্তু আমি একটিবারও প্রভুকে দর্শন করতে পারলাম না। আমার প্রয়োজন নেই কন্যা গ্রহণের,
আমার প্রয়োজন নেই কোনো কিছুর। মনুষ্য জীবন তো তার ধন্য হয়ে যায় যার জীবনে একবার ত্রিবঙ্গ ভঙ্গিম রূপ বংশীধারী গোবিন্দের দর্শন হয়। ভগবান যার জীবনে একবার দর্শন হয় তার তো জীবন ধন্য হয়ে যায়। আমার পশ্চাতে গোবিন্দ, কিন্তু আমি একটিবারও তার দিকে তাকালাম না। তখন না হয় তাকাইনি, নিজ গ্রামে প্রভু এসেছেন, এখন আমি তাকাবো। আমার দর্শন হলো, আর প্রভুকে আমি অনন্তকালের জন্য আমার গ্রামে বন্দী করে আমি রেখে দিতে পারবো। যুগে যুগে মানুষ এই রূপ দর্শন করবে। প্রভু কত করুণাময়, প্রভু কত করুণার সাগর। মানুষ এই বিগ্রহ দর্শন করে পুজো করবে, প্রণাম দেবে, নয়নের জলে প্রার্থনা নিবেদন করবে। এই বলে ছোট বিপ্র যখন পিছনে ফিরে তাকালেন, সঙ্গে সঙ্গে বৃক্ষের তলায় গোবিন্দ ত্রিবঙ্গ ভঙ্গিম রূপে বাঁশিটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। বালির চরে গাছতলায় ঝোপের পাশে পাথরের বিগ্রহ। আমি এখন কি করব প্রভু? তুমি দাঁড়িয়ে রইলে, তুমি তো এতক্ষণ কথা বলেছো, এখন আমি কি করব? দৈববাণী হলো, যাও গ্রামবাসীকে গিয়ে ডেকে নিয়ে আসো, যা বলার আমিই বলবো, তোমার কোনো চিন্তা নেই। সঙ্গে সঙ্গে যুবক ছুটছেন। গোবিন্দ এসেছেন সাক্ষী দেওয়ার জন্য, গোবিন্দ এসেছেন, তোমরা এসো। গ্রামবাসীকে তৎক্ষণাৎ ডেকে আনলেন। বড় বিপ্র সঙ্গে এলেন, আর সকল সমাজপতিগণ সবাই এসে দাঁড়ালো। ত্রিবঙ্গ ভঙ্গিম রূপে বাঁশিটা হাতে নিয়ে এক অপূর্ব বিগ্রহ দাঁড়িয়ে আছেন। তখন একটা দৈববাণী হলো, হে বড় বিপ্র, তুমি আমায় সাক্ষী রেখে তোমার কন্যাকে ওই ছোট বিপ্রের কাছে দান করে দিয়েছিলে। তোমার পুত্রগণ সেটি গ্রহণ করছে না। আমি তো অন্তর্যামী, জগৎ জীব কোনো কিছু না জানলেও, কোনো কিছু লুকিয়ে করলেও আমি সর্বদিকে দৃষ্টি নিবদ্ধ করি, আমি সর্ববিরাজমান। তোমার পুত্রগণ ভুলে গিয়েছে, তাই আমি আজ স্বয়ং জগৎ জীবকে সেই অহৈতুকী শিক্ষা প্রদান করার জন্য ছোট বিপ্রের নয়নের জল আর প্রেম ভক্তির বশে বশীভূত হয়ে আমি স্বয়ং বৃন্দাবন থেকে তোমার গ্রামে চলে এলাম সাক্ষী দেওয়ার জন্য। দৈববাণী হলো, ব্রাহ্মণদ্বয় ভিক্ষা চাইলেন, যদি বর দিবে তবে রহ এই স্থানে, কিঙ্করের দয়া করো সর্বলোক জানে। সবাই প্রণাম দিয়ে মার্জনা চাইছেন, চরণে পতিত হলেন। হে প্রভু, আমরা ভুল করেছি, ক্ষমা করে দাও আমাদেরকে, একটা বর দাও, যেহেতু এসেছো একটা বর দাও। কি বর চাও বলো? সকল ব্রাহ্মণগণ করজোড়ে বলছেন, কৃপা করে যেহেতু বৃন্দাবন থেকে এতটা পথ এখানে এলে, কথা দাও এই জায়গা থেকে তুমি আর কোনোদিন কোথাও ফিরে যাবে না। অনন্তকালে এই জায়গায় দাঁড়িয়ে তুমি ভক্তগণকে দর্শন দেবে, তাদেরকে কৃপা করবে, তাদের ইচ্ছে পূরণ করবে। কথা দাও তুমি এই জায়গা ছেড়ে কোথাও যাবে না। সেই থেকে বৃন্দাবনের গোপাল এখানেই প্রতিষ্ঠিত হলেন। তার নাম হলো সাক্ষী গোপাল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। বিদ্যানগর ধন্য হলো, প্রীত হলেন বড় বিপ্র। এবার সেই গোবিন্দের সম্মুখে বিবাহের আয়োজন চলল, বুঝলে? গোবিন্দের সম্মুখে বিবাহের আয়োজন চলছে। আজকাল আমরা যে বিবাহ সমাজে সম্পাদন করে থাকি, শাস্ত্রের মতকে আমরা লঙ্ঘন করে ফেলেছি সময়ের পরিক্রমায়। মূলত বিবাহ ভগবানকে সাক্ষী রেখেই করা উচিত। তাই বলে মন্দিরে গিয়ে পালিয়ে নয়, ভগবানকে রেখে যজ্ঞ করে তারপরে বিবাহ হওয়া উচিত, সবার আশীর্বাদ নিয়ে। নতুন জীবন শুরু করার পূর্বে ভগবানের গুণকীর্তন মহিমার দ্বারাই হওয়া উচিত। বিবাহটা ভগবানকে সাক্ষী রেখেই করা উচিত।
আমরা সনাতনীরা বিবাহ করি মূলত ভগবানকেই সাক্ষী রেখে। ভগবানকে সাক্ষী রাখি, আমরা অগ্নিকে সাক্ষী রাখি, দেবতাগণকে সাক্ষী রাখি। এই জন্য দেখবে বিবাহের মণ্ডপে যজ্ঞ হয়, ভগবানকে মাঝখানে রেখে আমরা সপ্ত পাক দেই। বর কনে একজন আরেকজনকে ধরে এই কনিষ্ঠ অঙ্গুলির দ্বারা বন্ধনের প্রতীক রূপে, এটা একটা যজ্ঞ। এমনকি যারা এমনিতেও মাছ মাংস খাচ্ছে তারা বিশেষ কিছু অনুষ্ঠানে মাছ খেতে পারবে না। এক হলো শ্রাদ্ধে মাছ খেতে পারবে না, দুই হলো অন্নপ্রাশনে মাছ আয়োজন করতে পারবে না, খেতে পারবে না, মাংস আয়োজন করতে পারবে না, খেতে পারবে না, একাদিষ্ট শ্রাদ্ধেও পারবে না। বিবাহেও মাছ মাংস খাওয়া নিষিদ্ধ, শাস্ত্র বলেছেন। বিবাহ বার্ষিকীতেও করা যাবে না, এগুলো যজ্ঞ। কিন্তু আমরা এগুলো মানতে পারছি না। বিবাহে বর তিনিও নারায়ণ স্বরূপ। সেই বিগ্রহের সম্মুখে বিবাহের আয়োজন চলল এবং চারিদিকে যখন সংবাদটা পৌঁছে গেল, রাজা মহারাজগণ আসলেন এই বিগ্রহ দর্শন করতে। উৎকলের রাজা পুরুষোত্তম দেব তখন এলেন। পুরুষোত্তম দেবকে প্রতাপ রুদ্র রাজার বাবা, যে পুরুষোত্তম দেবের জন্য স্বয়ং জগন্নাথ যুদ্ধ করতে গিয়েছিলেন। সাধারণ কেউ ছিলেন না পুরুষোত্তম দেব। কাঞ্চীনগরের রাজকুমারীকে বিবাহ করার জন্য সম্বন্ধ এসেছিল তার কাছে। পরবর্তীতে কাঞ্চীনগরের রাজা বিবাহ দেবেন না, কারণ রাজা হয়ে তিনি ঝাড়ু দেন জগন্নাথের রথের সামনে। এটা মন্ত্রী গিয়ে যখন সংবাদটা দিয়েছিল তখন এটা মানতে পারলেন না যে আমরা ঝাড়ুদারের কাছে মেয়ে বিয়ে দিব না। তাই ওই রাজ্য আক্রমণ করেছিলেন পুরুষোত্তম দেব। প্রথমবার পরাজিত হয়েছিলেন, দ্বিতীয়বার স্বয়ং জগন্নাথ যুদ্ধে গিয়েছিলেন। সেই পুরুষোত্তম দেব প্রতাপ রুদ্রের বাবা, তিনি এলেন দর্শন করতে এই সাক্ষী গোপালকে। এতটা ভালো লাগলো, আহা হ্যাঁ কত চমৎকার গো। সঙ্গে গিয়ে স্ত্রীর কাছে গল্প করলেন, তিনি একটা মন্দির বানিয়ে দিলেন। তখন তার স্ত্রী এলো দর্শন করতে। তখন বলছেন, আহা কত সুন্দর বিগ্রহ গো, যদি নাকের মাঝে একটা ছিদ্র থাকতো তাহলে আমার নাক ফুলটা এটা আমি খুলে গোপালকে পরিয়ে দিয়ে যেতাম। দেখবে আগেরকার মায়েরা এরকম নাসিকার মাঝে দিয়ে এরকম কানের সঙ্গে টানা দিত, দেখতো তো, এরকম নাকফুল এইভাবে চাবি দিয়ে টানা। রানী বলছেন এটা খুলে আমি গোপালকে পরিয়ে দিয়ে যেতাম যদি নাকে একটা ছিদ্র থাকতো। বিগ্রহ দর্শন করে বলছেন যদি একটা নাসিকার মাঝে ছিদ্র থাকতো তাহলে আমি নাকের লোকটা পরিয়ে দিয়ে যেতে পারতাম। রানী বলছে। শ্লোকটা কি ছিল? অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তা নাম যুগস্ক্ষমম বহাম মহম। গোপালের মোহন মূর্তি দেখে ভাবলেন গোপালের নাকে যদি একটা ছিদ্র থাকতো তাহলে আমি এই দাসী একটা মুক্ত পরিয়ে যেতাম। রানী হয়ে নিজেকে দাসী ভাবছেন। ভক্তি কাকে বলে দেখুন। সাম্রাজ্যের অধিকারিণী, সম্রাজ্ঞী তিনি, কিন্তু নিজেকে বলছেন আমি দাসী। এই দাসী একটা নাকে মুক্ত পরিয়ে দিয়ে যেত। রাত্রিবেলা রানী যখন মধ্যরাত্রিতে ঘুমাচ্ছেন, একটা মৃদু স্বর ভেসে আসছে, মা মা, কে আমায় ডাকে? তখনও রানী সন্তান প্রাপ্ত হননি। কে আমায় ডাকে এমন করে মা বলে? চোখটা তিনি খুললেন। তখনকার সময় এরকম লাইট ব্যবস্থা ছিল না, মশাল জ্বালানো হলো। কে ডাকছে? চারিদিকে কোনো মনুষ্যকেও পেলেন না। কি ডাকে? আবার আলোটা নিবানো হলো। রানীর চোখে ঘুম নেই, চোখের পাতিটা এক করতে পারছেন না। আবার ডাক, মা কে তুমি আমায় ডাকো বলো? আমি তোমার গোপাল, আমি তোমার গোপাল, আমায় চিনতে পারছো না? এই যে মোহন ভুলানো রূপ দর্শন করে এলে, তুমি আসার সময় কেঁদে কেঁদে বলেছিলে যদি গোপালের নাকে একটা ছিদ্র থাকতো এই দাসী একটা মুক্ত পরিয়ে আসতো। আমার মা কখনো কারো দাসী হতে পারে না। মা, মা তো মা হয়।
আমি তোমার কাছে ভগবান নই, আমি সন্তান। কে বলছি আমার নাসিকায় ছিদ্র নেই? হ্যাঁ, বাল্যকালে আমার মা যশোদা আমার নাসিকা ছিদ্র করে মুক্ত পরিয়ে দিয়েছিল, আমার কর্ণ ছিদ্র করেও মুক্ত পরিয়ে দিয়েছিল, চরণে সোনার নূপুর পরিয়ে দিয়েছিল। তুমি যাও। আর মুরাদি ঘুম থেকে উঠলেন। বাল্যকালে মাথা মুড়ি নাসা ছিদ্র করি, চৈতন্য চরিতামৃতে আছে, মুক্ত পড়িয়েছিল বহু যত্ন করি, সেই ছিদ্র অদ্যাপি মোর আছয়ে নাসাতে, সেই মুক্তা পড়াও যাহা চাহিয়াছি দিতে। স্বপ্নের কথা শুনে রানী চিৎকার করে উঠলেন, গোপাল। রাজা চিৎকার শুনে বলছেন, কি হয়েছে, তুমি চিৎকার করে উঠলে যে? ওগো, আমি স্বপ্নে দেখেছি স্বয়ং গোপাল গোপাল আমায় দর্শন দিয়েছেন, চলো না পালকিতে আমি উঠবো। এই এত রাত্রে পালকিতে উঠবে? না না, সঙ্গে সঙ্গে পাইক বের করো। আমার মন শান্ত হবে না, আমি একটা মুক্ত পড়িয়ে আসবো গোপালের নাসিকায়। কোন ক্রমে একটু প্রভাত হলো, পালকিতে চড়লেন রানী, বহু মূল্যের একটা মুক্তা আনলেন, এনে ধীরে ধীরে এগিয়ে গেলেন গোপালের বিগ্রহের দিকে। তারপর সযতনে নাসিকার ছিদ্রের মাঝে মুক্তটা পরিয়ে দিলেন। বৃন্দাবনের সেই গোপাল কটকে সাক্ষী গোপাল নামে প্রতিষ্ঠিত আছেন। আজও তিনি অবস্থান করে জগতের সকল ভক্তকে কৃপা করছেন। আর ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা ভগবান যে বশীভূত হন, জগতে সেই দৃষ্টান্ত স্থাপন করলেন। বড় বিপ্র জগৎকে শিক্ষা দিল, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য প্রতিপালন অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সেই দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজের রথকে অচল করে ভগবানকে ডাকার জন্য কেউ যেন কখনো মনোভাব পোষণ না করে। শরীরে শক্তি থাকতে, আজকের এই লীলা থেকে, আলোচনা থেকে যা আমরা শিক্ষা গ্রহণ করে বাড়িতে যাব, শরীরে শক্তি থাকতে থাকতে নিজের ভজনটাকে নিজে করতে হবে, নতুবা সন্তান আদি সবার জন্য দায়িত্ব পালন করতে করতে সময় পার করে দেব, কিন্তু শেষের দিনে হিসাবের খাতাটা শূন্য হবে। তীর্থ আদি ধাম পরিক্রমায় ভজন পথে যে আপনাকে সহায়তা করবে, অনন্তকালের জন্য আপনি তার কাছে ঋণী। কারো কাছ থেকে একটি অক্ষর যদি আপনি শিক্ষা গ্রহণ করেন, তার কাছেও আপনি ঋণী, তিনিও আপনার শিক্ষা গুরু তুল্য। তার প্রতি সম্মান শ্রদ্ধা পোষণ অবশ্যই কর্তব্য। নয়নের জল ভক্তি প্রেমে ভগবান ভক্তের সকল কার্যে অংশীদার হন, সেই ভক্তির নাম অনন্য ভক্তি। ভক্ত চাইলে যা নেই ভগবান তাহার সঙ্গে সঙ্গে প্রকাশ করেন, যার কারণে নাসিকার মাঝে ছিদ্র প্রকাশ করে ভক্তের ইচ্ছে পূরণ করলেন। আজকের এই ভক্তিময় প্রেমময় লীলা আমাদের নিজের জীবনে অবশ্যই প্রেম স্থাপন করবে, ভক্তির উদ্রেক করবে। ভাগবতের, চৈতন্য চরিতামৃতের, গীতার এই তত্ত্ব, এই অহৈতুকী প্রেম ভক্তিপূর্ণ লীলা মাধুরী যত শ্রবণ করব, তত আমাদের কর্ণের বধিরতা যাবে, চিত্তরূপ দর্পণ মার্জন হবে, এবং একদিন না একদিন আমরা অবশ্যই এই চিত্ত আয়নায়, এই হৃদয় দর্পণে শ্যাম সুন্দর গোবিন্দ দর্শন করতে পারব। জয়। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।